আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো রয়েছেন। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে মোবাইল বা অ্যান্ড্রয়েড ভার্সনের মাধ্যমে সহজে ভিডিও এডিটিং করা যায়। তার কারণে এই ওই ভিডিওটিরই সেকেন্ড পার্ট আজকে আমি কাইনমাস্টারের মাধ্যমে কিভাবে সহজে ভিডিও এডিটিং করা যায় এটি নিয়ে আজকে আলোচনা করব। তার জন্য একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য চেষ্টা করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন আপডেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভিডিও এডিটিংয়ের জন্য আমরা যদি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মেইন মিডিয়া থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে, ওপেন করে নিতে হবে। তারপরে সেকেন্ড যেটি হলো ওই মেইন মিডিয়া থেকে না নিয়ে পরে দ্বিতীয়বারে আমাদের যে মেইন ভিডিওটি গ্রিন স্ক্রিন যে ভিডিওটি ওই ভিডিওটি আমরা লেয়ারের মিডিয়া থেকে আমরা ওপেন করে নিব। উপরে হবে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটি, ব্যাকগ্রাউন্ডের যে পিকচার বা অ্যানিমেশন যে কোনো বিষয়টি হতে পারে ওটি উপরে হবে। তারপরে থাকবে হচ্ছে আমাদের সেই ভিডিওটি, গ্রিন স্ক্রিন ভিডিওটি। ভিডিও এডিটিং এমন একটি গুরুত্বপূর্ণ এই টেনে টেনে আমরা এটাকে এডিট করব। কথায় কোনো কিছু কাটা যায়, ধরুন যে ভিডিওটি কোথাও সাউন্ড প্রবলেম হয়েছে বা কোনো অংশটি কেটে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, তাহলে কি করব, আমরা ওই অংশটি সিলেক্ট করে দেওয়ার পরে স্প্লিটে চলে যাব, তাহলে আমরা সেটা বাদ দিতে পারবো। আবার অনেকগুলো অপশন বা ইফেক্ট রয়েছে যেগুলোতে আমরা মাঝখানে কাটিয়ে দিতে পারবো। তবে আমরা প্রথমে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করবো। আগে গ্রিন স্ক্রিনটা ইনেবল করে দিব। ক্রোমাকে আমরা ডান পাশে লেফটে গিয়ে ক্রোমাকে অপশনে সিলেক্ট করব, ভিতরে গিয়ে ইনেবল করে দিব। ক্রোমাকে অপশনটা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করব হচ্ছে আমরা এই যে এখানে অ্যাডজাস্ট করবো হচ্ছে আপনার উপরের যে পার্সেন্টেজ, অবস্ট্রাক্ট পার্সেন্টেজ আর ব্যাকগ্রাউন্ড পার্সেন্টেজ আমাদের মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। একটা ফুল ব্ল্যাক আর একটা ফুল হোয়াইট, এইভাবেই দুইটা একসাথে করে রেখে দিলে, সিলেক্ট করলে, সেট আপ করলে, তারপরে আমরা এটাকে অ্যাকুরেটলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। যখন দেখবো যে একটা ফুল ব্ল্যাক আর একটা ফুল হোয়াইট হয়ে গেছে, তখনই কেবলমাত্র একমাত্র 100% রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, এবং কি ব্যাকগ্রাউন্ডটা ফুলফিল রিমুভ হয়ে যাবে। তখন ভিডিওটি বোঝা যাবে না যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বা চেঞ্জ করে ভিডিও দিয়েছে কিনা, না এমনি দিয়েছে। তো এভাবে করে এই ভিডিওটি কাজ করতে হবে। এখন আমরা এখানে কালার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডের যে কালারের আছে ওই কালারটা ঠিক আছে কিনা এটা সিলেক্ট করে দিব। যদি কালারটা না ঠিক থাকে তাহলে যে কালারটা ঠিক আছে এই কালারটা দিয়ে সিলেক্ট করে দিলে ওটা 100% রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড থেকে 100% ওই কালারটা রিমুভ হয়ে যাবে। তো চলুন আমরা এখন রিমুভ করে দেখা যাচ্ছে যে একটা হোয়াইট কালার, একটা ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালারটা একটু কেমনে লো লাইট করা যায় এটা নিয়ে চেষ্টা করতেছি। যদি লো লাইট হয়, তবে এটা লো লাইট হলেও কোনো সমস্যা নাই। 100% যদি এডিট হয় তাহলে অন্য কিছুর দরকার হয় না। তারপরে এটার জন্য প্রথমে এখানে তারপরে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যেগুলোর মধ্যে এখানে যদি একটা, যেমন আমরা যদি কোন ভিডিওটি কোনো অংশ কেটে ফেলতে চাই, যদি পুরোপুরি বাদ দিয়ে দিতে চাই, ডান সাইডে বাদ দিব বা বাঁ সাইডে বাদ দিব বা মাঝখানে আমরা স্প্লিট করব, এই সব কিছু এই এই সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারবো। এই কাইনমাস্টারের মাধ্যমে সব কিছু আমরা ইজিলি করতে পারবো। এখানে
ট্রিম লেফট, ট্রিম রাইট। এই ট্রিম লেফট বাম দিক দিয়ে কাটবে, ট্রিম রাইট ডান দিক দিয়ে কাটবে, আর স্প্লিট যেটা, স্প্লিটটা হচ্ছে মাঝখানে কেটে ফেলবে। ভিডিওটাকে আমরা ডানে বায়ে করে আমরা কেটে দিতে পারবো যে কোন জায়গাতে আমরা ভিডিওটি কাটবো, কোন জায়গাতে কতটুকু রাখবো, কোন জায়গার অংশটি। এমন হতে পারে যে কোনো ভিডিওটি কোনো অংশটু ভালো হয়নি, যে অংশটিতে সাউন্ড ভালো হয়নি বা অপ্রয়োজনীয় কথা রয়েছে, সেই অংশটিকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। তো এটি বাদ দেওয়ার জন্য আমরা এভাবে করে কাজ করব। তারপরে এখন আসি যে অটো ভলিউম। এই যে ভলিউম, এই ভলিউমের যে মিক্সচার, ভলিউম মানে আমরা সাউন্ড যদি এডিট করতে চাই তাহলে মিক্সচারে যাব, মিক্সচারে গিয়ে আমরা সুন্দরভাবে এটি এডিট করতে পারবো, সাউন্ডটাকে কমা বাড়া করতে পারবো, লেফট সাইডে বেশি করতে পারবো। তারপরে হচ্ছে অ্যানিমেশন ইফেক্টে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারবো, যেমন ফ্যাড, পপ। যেমন এটা হচ্ছে ফ্যাড অ্যানিমেশন। তারপরে আমরা যদি পপ অ্যানিমেশন যদি দিই, পপটা হচ্ছে তারপর স্লাইড শো, স্লাইড রাইট, স্লাইড লেফট, মানে বাম সাইড থেকে আসবে পিকচারটা, ছবিটা হচ্ছে বাম সাইড থেকে আসবে, আবার ডান সাইড থেকে আসবে। এটা হচ্ছে স্লাইড রাইট, স্লাইড লেফট। আবার যদি আমরা যদি অ্যানিমেশন না অ্যাড করে থাকি সেটাও করতে পারবো, নান দিলে অ্যানিমেশনটা না হয়ে যাবে, অ্যানিমেশন থাকবে না। তারপরে এখানে আমরা টেক্সট এড করতে পারবো, যেখানে টেক্সট আমরা ধরুন যে এখানে আমাদের চ্যানেলের নাম দিয়ে আমরা টেক্সট অ্যাড করতে পারবো, যেমন EditingKineMaster আমার চ্যানেলের নামটা দিয়ে আমি টেক্সট অ্যাড করতে পারবো। এখানে অ্যাড করলে উপরে আমরা অ্যাড করতে পারবো। এটা হলো টেক্সটের জন্য। এটাতে আমরা টেক্সটটা যে কোনো একটা সাইডে আমরা রাখতে পারবো। এখন এই টেক্সটটা হোয়াইট কালার হয়ে গেছে, টেক্সটের যে ফন্ট কালারটা হচ্ছে হোয়াইট, এটাকে আমরা কালার চেঞ্জও করতে পারবো। যেমন ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো, ফন্টটা হলো বোল্ড একটা ফন্ট দিলাম, রবট বোল্ড। কিন্তু বিভিন্ন ধরনের ইচ্ছা মতো যে ফন্টটি আমাদের প্রয়োজন সেই ফন্টটি আমরা এখানে সেট আপ করে দিতে পারবো। ধরুন আমরা এখানে অন্য যে কোনো একটি ফন্ট, যেমন রবট বোল্ড দেওয়া আছে, এটা চেঞ্জ করে অন্য ফন্ট দিতে পারবো। তারপরে এখানে আমরা এই যে ফন্টগুলোর কালার করতে পারবো, ফন্টের কালার চেঞ্জ করতে পারবো। এই যে রেড কালার দিলাম, এই যে ধরি যে রেড কালার দিলাম, রেড কালার বাদে অন্য কালারও দিতে পারবো। বিভিন্ন ধরনের কালার এখানে চেঞ্জ করতে পারবো, যেমন ইয়েলো দিলাম, ইয়েলো চেঞ্জ করলাম। মানে কালার আপনার যতগুলো কালার আছে আপনি নিজেই সেট আপ করে নিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি কালার দিতে পারবেন, ইচ্ছে মতো কালার দেওয়া যায়। তো আমি কালার দিয়ে নিলাম, কালার একটা রেড কালার দিয়ে নিলাম। তারপরে কালারের পরে এটা আমি আমার ইচ্ছে মতো যে কোনো লোকেশনে আমি যে কোনো জায়গাতে আমি সেট আপ করে দিই।